আজকের খুতবার মূল বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিতে আমরা দেখেছি, বা আপনি যদি লক্ষ্য করেন সূক্ষ্মভাবে তাহলে দেখতে পাবেন আল্লাহ বেশ কিছু বিষয়ে সবার শেষের জিনিসটাকে প্রাধান্য দিয়েছেন। মানে আল্লাহর কাছে সর্বশেষ জিনিসটা হচ্ছে মূল্যবান বা গুরুত্বপূর্ণ, বা এটা হচ্ছে জান্নাত এবং জাহান্নামের মাপকাঠি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিতে যেই জিনিসগুলোকে শেষে প্রাধান্য দেওয়া হয়েছে তার মধ্যে আল্লাহর সৃষ্টির মাঝে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সর্বশেষ যে উম্মাহ পৃথিবীতে রয়েছে উম্মতে মুহাম্মাদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সিরিয়াল করেছেন। যেমন সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন এবং তাকে শ্রেষ্ঠ বলেছেন। তার মানে শেষের নবী সবচেয়ে শ্রেষ্ঠ। কিতাবের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি বহু কিতাব নাজিল করেছেন, কিন্তু শ্রেষ্ঠ বলেছেন যেটা সর্বশেষ নাজিল করা হয়েছে সেটা হচ্ছে কোরআনুল কারীম। তো আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ এই ব্যতিক্রম রেখেছেন। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করার ক্ষেত্রে ঠিক এই শেষ অবস্থাটাকে আমাদের জন্য চূড়ান্ত করেছেন, যে একজন ব্যক্তির বিচার হবে তার সারা জীবনের আমলের বটে। বলা তো হয়েছে যে তার সারা জীবন সে কি করেছে সেটার হিসাব তার কাছ থেকে নেওয়া হবে, কিন্তু তার চূড়ান্ত ফয়সালাটা সে জান্নাতি না জাহান্নামী এটাকে নির্ণয় করার জন্য আল্লাহ তার জীবনের তার দেহের সাথে লেগে থাকা প্রাণ বের হওয়ার যে পূর্ব মুহূর্তটা আছে এই পূর্ব মুহূর্তটাকে আল্লাহ প্রাধান্য দিয়েছে। তার মানে একজন ব্যক্তি 60 বছর সময় পাবে, এই 60 বছরের তার প্রথম দিনটি তার বিচারের জন্য আল্লাহ গ্রহণ করেননি, বরং তার জীবনের শেষ দিনটাকে আল্লাহ বিচারের জন্য গ্রহণ করেছেন। আর এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান আখিরু কালামিহি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ বাক্য এটা হবে অন্তত যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, অথবা মুশরিক হোক বা মুনাফিক হোক, পাপী যে কোনো মুসলিম ব্যক্তি হোক, যার শেষ বাক্য এটা হবে সাক্ষী যে সে বলতে পারবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, এটা মেনে নিলেই তার অতীতের সমস্ত হিসাব নিকাশ সব ক্লিয়ার হয়ে যাবে। সে এই একটা কথার উপরে ভিত্তি করে সে জান্নাত পেয়ে যাবে। এমন এই অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ। যারা শেষ বয়সে পৌঁছে গেছি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যৌবনকালে অনেক সময় মানুষ পাপ করে, তার চাহিদা শাহওয়াত সব কিছু জেগে থাকে, শক্তি সামর্থ্য থাকে, তখন সে আল্লাহর পথে ফিরে খুব কম, কিন্তু শেষ বয়সে এসে ফিরে, তাহলে এটাকেও আপনি আল্লাহর পক্ষ থেকে একটা সুবর্ণ সুযোগ বা গোল্ডেন চান্স হিসেবে নিতে পারেন, যে আপনাদের প্রতি যারা বয়স হয়ে গেছে আল্লাহর বিশেষ এক অনুগ্রহ। যে কারণ পাপের অবস্থায় যেই সময় মানুষগুলো পাপ করে ওই সময় তো অনেকে মরে যায়, কিন্তু আমি আর আপনি বেঁচে আছি। আল্লাহ এমন একটা বয়সে উপনীত করে দিয়েছেন যে এখন আর পাপের চাহিদা নাই, এখন অনুতপ্ততা, এখন আল্লাহর কাছে ঝুঁকে গেছেন, দাড়ি রেখে দিয়েছেন, হারাম ছেড়ে দিয়েছেন, এখন ইবাদতেই বেশি সময় কাটাতে পারতেছেন। তাহলে ভাবতে হবে এটা আপনার জীবনের সবচেয়ে বড় অনুগ্রহ আল্লাহ, কারণ এটার উপরে বিচার করে আপনার অতীতের পাপগুলোকে মাফ করে দেওয়া হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ জীবনের কর্মটাই হলো তার ধার্তব্য। তার মানে আমাদের সবারই শেষ মুহূর্ত চলতেছে, এটা শুধু বয়সের শেষ বোঝায় নাই, মানে মৃত্যুটা যেই মুহূর্তে হবে। যেমন আজকে আলহামদুলিল্লাহ এটা একবারে এখন বলতে পারি, এখানে যারা উপস্থিত আছেন একটু আগে আপনার চরিত্র আপনার অবস্থা কেমন ছিল মরেননি, কিন্তু এখন যেখানে আছি আমরা এখন যদি মরে যাই ইনশাআল্লাহুল আজিজ এটা আমরা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আল্লাহর কাছে এটা প্রত্যাশা করতে পারি, আল্লাহ আমাদের প্রত্যেককে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কারণ এটা হচ্ছে আমাদের জীবনের শেষ মুহূর্ত চলতেছে এখন যদি মরে যাই তাহলে আমরা এখন মুসলিম অবস্থায় আল্লাহর ঘরে তার গোলামি করার জন্য এখানে বসেছি। এখন আমাদের পাপের চাহিদা নেই, এখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে শামিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, একজন ব্যক্তিকে হাসরের মাঠে ওই রূপ নিয়ে ওই অবস্থার উপরে দাঁড় করানো হবে যে অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার মানে এখন আমরা মুসলিম অবস্থায় আছি, এখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের অবস্থায় আছি। তো এটা হলো আমাদের জীবনের সুবর্ণ সুযোগ। তো এইভাবে আমাদের যত দিন কাটবে, যত মুহূর্ত কাটবে, যেই মুহূর্তগুলোতে আমরা ইবাদতে থাকবো বা ভালো কাজে থাকবো, আর তারপরে যদি আমাদের মৃত্যু আসে তাহলে এটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় সাফল্য। এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে
খাতেমা বিল খায়ের, মানে জীবনের শেষটা কল্যাণ কামনা করব, যে আল্লাহ আমার জীবনের শেষটা যেন কল্যাণকর হয়, সেটা যেন লাঞ্ছিত না হয়, সেটা যেন মানুষের উপরে বোঝা না হয়, সেটা যেন পাপের জুলুমের অবস্থায় না হয়, কারণ জীবনের শেষটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনি আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন দোয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের শেষ প্রান্ত মানে রাতের শেষ অংশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। কারণ রাতের 1/3 বাকি থাকতে আল্লাহ তার বান্দাদের নৈকট্য দেন, মানে আল্লাহ নৈকট্য হাসিল করার জন্য সেই মুহূর্তটাকে আল্লাহ বেছে নিয়েছেন, যেটাকে আমরা সাহারির ওয়াক্ত বলি। এই ওয়াক্তটা হচ্ছে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াক্ত। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে আসেন এবং তার বান্দাদেরকে ডাকেন, মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। তাহলে এটা হচ্ছে জীবনের শেষ মুহূর্ত এবং জীবনের শেষ সময়। তার মানে প্রত্যেকটা জিনিসের শেষ অবস্থাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত এবং গুরুত্বের সাথে নিতে বলেছেন। এই এত লম্বা চড়া কথা কেন বললাম? কারণ রমজান পুরো 1 মাস আমাদেরকে দেওয়া হয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও ঠিক এই একই নীতি রমজান মাসের ক্ষেত্রেও রেখেছেন, যে শেষ দশককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি 20 দিনের চেয়ে বেশি সম্মানিত করেছেন। এবং এমন একটা রাত রয়েছে যে রাতের মধ্যে অসংখ্য কল্যাণ, সেই রাতটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের শেষ দশকেই রেখেছেন, প্রথম দশকে রাখেননি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কদর সম্পর্কে জানানো তো হয়েছে, কিন্তু এটা বলা হয়নি সেটা কোন রাত্রে। তখন তিনি প্রথম বছর প্রথম 10 দিন ইতিকাফে ছিলেন, তখন তাকে জানানো হলো আপনি যেটা খুঁজছেন আমামাক সেটা সামনে আছে, এই 10 রাত্রে নাই। তিনি আরও 10 রাত জাগলেন, তাকে বলা হলো না আপনি যেটা খুঁজতেছেন এটা শেষ দশকে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমজানের শেষ দশকে গিয়ে তোমরা কদর খুঁজবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মূল্যবান জিনিসটাকে রমজানের শেষে রেখেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা বলতে পারি যার শেষ ভালো তার সব ভালো। আমরা যদি এখন আমাদেরকে এবং আপনাদেরকে তিরস্কার করি, এতে কোনো ফায়দা হবে না, কারণ যা চলে যাওয়ার চলে গেছে। এই 24 দিন আমরা কিভাবে পার করেছি সেটা সে জানে এবং তার রব জানে। নিঃসন্দেহে আমরা কাফের, নিঃসন্দেহে আমরা জালেম, নিঃসন্দেহে আমরা অজ্ঞ, যেমনটা আল্লাহ বলেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই মানুষ হচ্ছে অজ্ঞ এবং জালেম। হ্যাঁ আমরা অজ্ঞ, কারণ আমাদেরকে এত মূল্যবান দামি জিনিস দেওয়া হয়েছে, কিন্তু আমরা এগুলোকে কদর করতে শিখি নাই। আর আমরা জালেম, মানে আমরা জেনে বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিতে লিপ্ত বা নাফরমানি করে থাকি, এটা আমাদের অজ্ঞতা। তো এই জন্য আমরা তিরস্কার করবো না, তবে আমাদের হাতে আরও 6টা দিন বা 5টা দিন বাকি আছে। কেন বললাম? যে আমাদের জীবনের যে কোনো সময়টা টার্নিং পয়েন্ট আসতে পারে, তাহলে হতে পারে এই 6 দিন, এই 6 দিনের কোনো একদিন যদি আপনার জীবনে আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট চলে আসে, এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নীতিতে আমরা পড়ে যাব যে আমাদের 24 দিন গাফিলতিতে কেটেছে, কিন্তু এই কয়েকটা দিনকে কাজে লাগানোর কারণে পুরো রমজান মাসের কল্যাণ আমরা হাসিল করে ফেলতে পারি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 10 দিন ভাগ করে দেয়নি, বরং রাসূল বলেছেন মান আদারাকা রমাদান, মানে রমজানের শেষ দিনও যদি কোনো ব্যক্তি পেয়ে যায় আর এটাও যদি তার নাজাতের জন্য কাজে লাগিয়ে ফেলে, তাহলে এই ব্যক্তি কামিয়াব। কিন্তু এই রমজান চলে যাওয়ার পরে সে আফসোস করে আর কোনো কাজ হবে না। তো আমাদের রমজানকে কিভাবে কাটিয়েছি সেটা আমরা প্রত্যেকেই জানি, তবে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমরা যে সৎ কাজগুলো করেছি আল্লাহ তুমি তা কবুল করো, আল্লাহ আমাদের পাপগুলোকে তুমি মাফ করো, এবং আমাদেরকে বাকি কয়টা দিন আল্লাহ তোমার বন্দেগীতে কাটানোর তৌফিক দান করো। তাহলে রমজানের গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই 10 দিন, রমজানের শেষ 10 রাত 10 দিন। কারণ এই 10 দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এত গুরুত্বের সাথে নিয়েছেন। তাদের চরিত্র থেকে যেটা জানা যায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতার কোনো স্থান নাই। তার মানে কেউ সংসার, কাজকাম, কথাবার্তা ছেড়ে দেবে, তারপরে এইভাবে সে জঙ্গলে বা একা ঘরে পড়ে থাকবে, ইবাদত মানে কাটাবে, এই স্থান ইসলামে রাখা হয় নাই। এবং তিনি তার ব্যক্তি জীবনে কোনোদিন এমন হয় নাই যে সারা রাত জেগে আছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না। তারপরে তিনি নফল ইবাদতের ক্ষেত্রে তার স্ত্রীদেরকে কোনোদিন প্রেশার দিতেন না, তিনি নিজে নফল পড়তেন, কিন্তু স্ত্রীদেরকে তিনি জাগাতেন না, বাধ্য করতেন না নফল পড়তে।
কিন্তু সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই 10 দিন তার নিয়মের খেলাফ করেছেন। সে 10 দিন তিনি সারা রাত জেগেছিলেন, আহিয়াল লাইলা। তারপরে তার স্ত্রীদেরকে আইকাজা আহালা, তার স্ত্রীদেরকে জাগিয়ে রাখতেন এই 10 দিন। এটা নিয়মের খেলাফ। সারা রাত জেগে থাকায় পরিবারকে জাগানো কেন? অত্যন্ত গুরুত্বের সাথে। যখনই 10 রাত চলে আসতো, সাদ্দাল মেইজান, তিনি কাপড়কে বেঁধে নিতেন, মানে শক্ত করে ইবাদতে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ব্যক্তি জীবন ইযা কানা মিনাল লাইল ইযা কামা মিনাল লাইল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন তিনি জীবনের কোনো এক রাতে, মানে রাতে যখনই তিনি দাঁড়ান, তাতাফাত্তারা কাদামাহু, তার পা ফুলে বালিশের মতো ফুলে যেত, পানি জমে যেত। তিনি রমজান ছাড়াই এইভাবে কাটাতেন রাত। আর কদর রাত কি করতেন তাহলে? যে সাধারণ রাত্রে কখনো তিনি এমন লম্বা দাঁড়িয়ে থাকতেন আল্লাহর সামনে যে তার পা ফুলে যেত। আর তাহলে 10 রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কাটাতেন? তার একটা বর্ণনায় তো রয়েছে যে সাহাবায়ে কেরামরা বলেছেন যে আমাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক রাত সালাত মসজিদে জামাত অবস্থায় আমরা আদায় করেছি। শেষের নামাজটা তিনি সাহাবায়ে কেরামরা বলেছেন আমাদের ভয় লেগে গেল যে আজকে মনে হয় আমরা সাহারি খেতে পারবো না। নামাজে দাঁড়িয়েছে সন্ধ্যা রাতে, তার মানে রাত 9টা 10টা 11টা ওই সময়ে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় সাহারি হয়ে গেছে। সাহারি পর্যন্ত তিনি এই নামাজই কন্টিনিউ করেছেন। তাহলে এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের কিয়াম। এইভাবে তিনি এতটা মেহনত করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয়েছে যে কানা আবু বকর ইউসাল্লি ফিল আশরিনা রমাদান কাসালাতুহু সাইরা সানা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রাত পর্যন্ত ওইভাবে রাত জাগতেন, ওইভাবে রাতের ইবাদত করতেন বা কিয়াম করতেন যেভাবে তিনি সারা বছর করেন। সুবহানাল্লাহ। কিন্তু ইজা দাখালাল আশর, কিন্তু 10 দিন যখন চলে আসতো, শেষের 10 দিন, ইজতাহাদা, তিনি কঠোর মেহনত করতেন। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহনত কেমন হতে পারে এটা আপনারা মানে অনুধাবন করতে হবে। তো আমাদের সালাফদের সম্পর্কে এই দিক নির্দেশনাগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে। এই কথাটা বলতে গিয়ে আমাদের সালাফদের আরেকটা কথা মনে পড়ে গেল, খুবই মারাত্মক বা খুবই হৃদয়ে স্পর্শকাতর কথা। আমাদের একজন সালাফ বলেছেন, কানা সালাফ, মানে আমাদের সৎ লোকেরা, পূর্বের সৎ লোকেরা, ইয়াহযারুনা ফালাতাতিল লিসান বিগাইরি সাওমিহিম, আমাদের সালাফগণ সৎ লোকেরা তাদের জবানকে হেফাজত করতেন, যদিও তারা সিয়াম অবস্থায় নেয়, সর্ব অবস্থায়, মানে সিয়াম রাখা অবস্থায় না, সাধারণ অবস্থাতেই ইয়াহযারুনা ফালাতাতিল লিসান, তারা তাদের জবানের আলফাল ব্যবহার থেকে বিরত থাকতেন। ফাকাইফা বিহিম ইযা সামু, তাহলে আমাদের সেই সৎ লোকদের জীবন কেমন হতো যখন তারা সিয়াম রেখে নিত। তার মানে যেই ব্যক্তিটা সিয়াম ছাড়াই অকথ্য ভাষা ব্যবহার করে না, সিয়াম ছাড়াই জবানকে আলফাল কাজে ব্যবহার করে না, গীবত তো দূরের কথা, তার জবান দিয়ে ঠাট্টা মস্কারি টিটকারি গান বাজনা এগুলো তাদের জবান দিয়ে বের হতো না, তারা এগুলো থেকে বেঁচে থাকতেন, অথচ তিনি সিয়াম অবস্থায় নাই। তো বলতেছে যে তিনি আশ্চর্য হয়ে বলতেছেন যার চরিত্র এমন, তো কাইফা বিহিম ইযা সামু, তাহলে এই লোকটা যদি সিয়াম রেখে নিত তখন তিনি কি করতেন, কি উত্তম চরিত্র হয়ে যেত তার। কিন্তু আমরা এটা কি কোনোদিন ফিল করেছি? আমরা ফিল করিনি, কারণ আমরা সিয়াম রেখেও ওই বদমেজাজি আমাদের দ্বারা হয়ে যায় যেটা সাধারণ অবস্থায় আমরা করে থাকি। তার মানে এগুলো আমাদের রক্তের সাথে মিশে গেছে, আমাদের রিজিকের সাথে মিশে গেছে যে আমি আল্লাহর নাফরমানি করব। এই কথাটা বলতে গেলে ওই আয়াতটা প্রায় আমার মাথায় চলে আসে। আল্লাহ কাফেরদের সম্পর্কে বলেছিল সূরা ওয়াকিয়া, হ্যাঁ সম্ভবত সূরা ওয়াকিয়ার মধ্যে আছে। আল্লাহ বলছেন যে ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন, তোমরা আল্লাহর কথাকে মিথ্যা বানাইবা, এটাকে তোমরা রিজিক হিসেবে নিয়ে নিছো। মানে রিজিক বুঝেন তো, সবকিছু লিখিত না? রিজিক মানে কি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আপনার সাথে ঘটবে এটা লিখিত। তা আল্লাহ কাফেরদেরকে বলতেছে তো তোমরা এটাকে রিজিক হিসেবে নিছো যে ইমান আনবাই না। মানে একটা আমাদের বলিনোর সময় তুই কি এটা কি মানে বাচ্চাদের কোনো সব বলি, মানে তোর কি এটাই তোর মানে চূড়ান্ত ইচ্ছা, তুই এটাই করবি বা এমনই থাকবি, তুই ভালো হবি না। তা আল্লাহ ঠিক এইভাবে বলেছেন। আমাদেরও বহু মুসলিম আছে, আমরা কথা তো শুনতেছি কোরআন সুন্নাহ, কিন্তু কেন যেন চরিত্রকে চেঞ্জ করার কোনো চিন্তাই আমরা নেই না।
ওই যাদেরকে আমরা ঠকাচ্ছি, মিথ্যা বলতেছি তো বলতেছি, চুরি করতেছি তো করতেছি, সুদ খাচ্ছি তো খাচ্ছি, মানে কেন যে আমাদের মধ্যে পরিবর্তনটাই আসতেছে না, এটা মানে খুব আশ্চর্যজনক। কেন যেন মনে হচ্ছে ওই আয়াতি যে আফা আতাজালুনা রিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন, যে তোমরা এটাকে রিজিক হিসাবে নিয়েছো, যে তোমরা মিথ্যাই প্রতিপন্ন করবে পরকালকে, আল্লাহকে, বিচারকে, মানে এটা রিজিক হিসাবে আমরা নিয়েছি, যে আমরা বাঙালি জাতি দুর্নীতিবাজ, মানে এটা আমাদের রিজিক, এটা আমাদের চরিত্র, এটা আমার মানে ক্রেডিট, মানে এটা আমাদের মানে গুণ, বাঙালির গুণ এটা, মানে মানুষের এটা থাকতে হয় না। যেন আমরা মাঝে মাঝে খুঁজি, বিভিন্ন জায়গার বিভিন্ন খাদ্য পাওয়া যায়, টাঙ্গাইলের এটা, কুমিল্লার এটা, ওই বগুড়ার এটা, আমি মাঝে মাঝে খুঁজি, নারায়ণগঞ্জের কি আছে, কিছুই নেই। তো এই জন্য আপনাদেরকে তেমন কিছু খাওয়াইতে পারি না, কারণ নারায়ণগঞ্জে কিছুই নেই উল্লেখযোগ্য। তো ঠিক বাঙালিদের মধ্যে ওই যে ওইরকম কি আছে উল্লেখযোগ্য, কি যদি আপনি খোঁজেন, যেমন আমাদের সাবেক মানে যিনি প্রধান ছিলেন ডক্টর ইউনূস, উনি একটা কথা দেখছি, নাকি এটা এডিট করা নাকি কোনো কাটছাট, বলতেছে যে বাঙালি একটা জায়গাতে 1 নম্বরে পৌঁছেছে, বলছে একটা জায়গাতে বাঙালি প্রথম একবারে 1 নম্বরে পৌঁছেছে, সেটা কি বলছে, দুর্নীতি, বুঝলেন? তো কথাটা তো বাস্তব, মানে মিথ্যার ক্ষেত্রে বাঙালি, চুরি চামারির ক্ষেত্রে বাঙালি, ওই নোংরামি করার ক্ষেত্রে বাঙালি, যত রকমের নোংরামি আছে, একবার ঘর থেকে নিয়ে রাজপথ পর্যন্ত আপনি দেখেন সব জায়গায় নোংরামি। ও যেমন থুথা করে ঘরের ভিতরে, ও থুথা করবে রাস্তাঘাট, কোথায় ফেলতে হবে, আদব কি, কিভাবে এটাকে মেনটেন করতে হয়, কোনো ধারণা নাই। একবার এটা আমাদের ভিতরগত কথা বললাম আপনাকে, বাঙালি জাতিটাই যেন কেমন নোংরা, মানে ও পবিত্রতা সৌন্দর্যতা মনে হয় শিখেই নাই। তো না হলে কেন আমরা এত লাঞ্ছিত জাতি, যেখানে আমাদের কিতাব বলতেছে যে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দিলে এটা তার আমলনামার মধ্যে সাদাকা লিখে দেওয়া হবে, এটা জ্ঞান দেওয়া হয়েছে। তখন মনে হয় আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞান এই জাতিকে কেন দিল? কারণ এই জাতির মধ্যে এই ত্রুটিটা আছে, কারণ যেখানে যে ভুলটা ছিল মানুষের, ওটারও প্রেক্ষিতেই কিন্তু ইসলাম নাজিল হয়েছে। আজকে মুসলিম জাতির মধ্যে নোংরামি আছে বিধায় আল্লাহ প্রথম পবিত্রতা দিয়ে শুরু করেছেন, রাস্তাঘাট পরিষ্কার করতে বলেছেন, জামা কাপড় পরিষ্কার করতে বলেছেন, কারণ এদের মধ্যে নোংরামিটা আছে। কিন্তু যারা শুধরেছেন তো শুধরে নিয়েছেন, আর বাকিরা এইভাবেই জীবন পালন করতেছেন না। এমনটা কেন হবে? মানুষকে তো উন্নত হইতে হয়, চিন্তার মধ্যে উন্নত লাগবে, কিন্তু আমাদের মধ্যে সেগুলো আসতেছে না। না, এটা হওয়ার না, আমাদেরকে পরিবর্তনের চিন্তা নিয়ে আসতে হবে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরো। আর আপনারা জেনে নেন পৃথিবীর বয়স যে শেষ হয়ে যাচ্ছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা একটা কৌশল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি প্রত্যেকটা জনপদকে কিয়ামতের আগে ধরব, প্রত্যেকটা জনপদকে। বেশি দিন শান্তি টিকে থাকবে না। আজকে আরবদের গালফের এই জীবন, উন্নত জীবন দেখে আমরা ধোঁকা খেয়ে যাই। তারা পেট্রোলের উপরে পুরাটা মানে মানে জীবনটাকে গড়ে নিয়েছে, কিন্তু দেখেন এই যে যদি এই যুদ্ধ লেগে যায় বা কিছু একটা হয়, এগুলো সব তছনছ হয়ে যাবে, এই সমস্ত ভোগবিলাসী জীবন তছনছ হয়ে যাবে। তখন আর হায় আফসোস করে কোনো কাজে হবে না। তবে এটা আল্লাহর ওয়াদা যে আল্লাহ ধরবে, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রকেও ধরবে। তারপরে গিয়ে একটা সময় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে হালাক করে দেবেন। তার মানে আমাদের যে আরাম আয়েশ বা আমরা যেই উন্নত চিন্তা নিয়ে বাঁচি যে আমি খায়াসাতের মধ্যে ডুবে থাকবো, সেই সময় হয়তো আমরা আর পাবো না। এটা হচ্ছে আমাদের মতো স্বপ্নের মতো। যেমন আমরা একটা স্বপ্ন দেখতেছি, বিশেষ করে আমি যে প্রয়োজনে একটা গাড়ি কিনবো বা লাগবে, স্বপ্ন দেখি প্রতিনিয়তই, কিন্তু যখন দেখি তেলই নেই, বলছে তেলই বিলে বন্ধ হয়ে যাবে, তখন আমাদের আর গাড়ি কিনা কোনোদিন হবে না। তা আমাদের মুসলিমরা যারা জীবনটাকে একবারে পানির সাথে ভাসিয়ে দিয়েছেন, আপনি জেনে নেন আমাদের এই স্বপ্নই থেকে যাবে। এইটা দুনিয়াকে আপনি জান্নাত আর বানাইতে পারবেন না। এই জন্য আমাদেরকে যেই জান্নাত আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, আমাদেরকে সেটাকে গুরুত্ব দিতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হচ্ছে সবচেয়ে দামি, যেটা আল্লাহ আমাদের জন্য রিজার্ভ করে রেখেছেন। রাসূল বলেছেন মান খাফা আদলাজা ওমান আদলাজা বালাগাল মানজিলা আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ। তোমরা জেনে রাখো, যেই ব্যক্তি ভয় পায় সেই প্রস্তুতি নেয়, আর যেই ব্যক্তি প্রস্তুতি নিতে পারবে সে তার গন্তব্যে পৌঁছে যাবে। তোমরা কি জানো আল্লাহর কাছে যেই দামি একটা সম্পদ আছে, সেই দামি সম্পদটা হচ্ছে আল জান্নাত। জান্নাতকে আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে। এই জন্য দুনিয়ার জীবনটাতে আমরা নিজেদেরকে অনেকভাবে ডুবিয়ে ফেলেছি, এখান থেকে লাগামকে টেনে ধরতে হবে। তাহলে আমাদের হাতে আর মাত্র কয়েকটা দিন সময় আছে। এই 10 রাত্রর ইবাদত নিয়ে কথা বলতে আর নতুন কোনো কিছু বলার নাই,
কারণ নতুন কোনো ওহী গতকালকে রাতে নাজিল হয় নাই, যা ওহী নাজিল হয়ে গেছে 1400 বছর আগেই। এই জন্য ওই কথাগুলোই শুধু আপনার মাথায় স্মরণ করিয়ে দেওয়া, জাগিয়ে দেওয়া, এই জন্য এই খুতবার ব্যবস্থা। এই জন্য নতুন করে এই 10 রাত্রের নিয়ে আর কোনো কথা বলার তেমন কিছু নাই, তবে এতটুকু স্মরণ করিয়ে দিই, এই 10 রাত্রের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রাত রেখেছেন, সেটা হচ্ছে লাইলাতুল কদর, যেটা জীবনের সব থেকে মূল্যবান একটা রাত। এই রাতকে আমাদেরকে মূল্যবান করতে হবে, মানে মূল্যায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ কোরআনে এই রাত সম্পর্কে একটা সূরা রেখেছেন, যেটা আপনারা জানেন, সূরা আল কদর, যেটা আম্পারাতে রয়েছে 97 নম্বর সূরা। এবং এই কদর সম্পর্কে সূরা দুখানেও আল্লাহ কয়েকটা আয়াত সেখানে নাজিল করেছেন। এই কদরের বৈশিষ্ট্যটা তুলে ধরতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলেছেন, সেটা হচ্ছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এটা হচ্ছে মর্যাদার দিক থেকে কেউ যদি কম্পেয়ার করতে চায়, তাহলে তাকে 1000 মাসকে যোগ করতে হবে। তার মানে আমরা যদি মাস 30 দিনে ধরে নেই, তাহলে 30,000 রাত। একজন ব্যক্তি 30,000 রাত জেগে যেই ইবাদত করে যেই নেকিটা জমা করবে, আল্লাহ বলেছেন কোনো ব্যক্তি যদি কদরের রাত্রের ইবাদতে যোগ্য হয়ে যায়, তৌফিক পেয়ে যায়, তাহলে এই এক রাত্রের ইবাদতে তার আমল নামায় যা জমবে, তা 30,000 রাতের ইবাদত দিয়েও সেটা পুরো হবে না। এই এক রাত্রের ইবাদতে যতটুকু আপনি পাবেন, এটাই আল্লাহ বলেছেন খায়রুম মিন আলফি শাহর, মানে 1000 মাস থেকে উত্তম হচ্ছে একটা রাত, যেটা হচ্ছে লাইলাতুল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই রাত্রের গুরুত্বপূর্ণ যেটা সবচেয়ে কঠিন মেসেজ, যে রাসূল বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর মান হুরিমাহা, যেই ব্যক্তি এই কদর থেকে মাহরুম হয়ে গেল, ফাকাদে হরিম, সেই ব্যক্তি হলো মূলত মাহরুম, মানে বঞ্চিত। মানে যেই ব্যক্তি কদরের রাত জাগা থেকে বঞ্চিত হয়ে গেল, সেই মূলত আসল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। এবং রাসূল বলেছেন ওয়ালা ইয়াহরুমু কুল্লাল মাহরুম, একমাত্র বঞ্চিতরা ছাড়া এ রাত থেকে কেউ মাহরুম হবে না। তার মানে নিজেকে আমরা যেন বঞ্চিত না করি, আমরা যেন মাহরুম না করি, আমরা যেন নিজেদেরকে অপারগ না করি, এজন্য আমাদেরকে সতর্ক করা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি আপনি ফলো করেন, তাহলে দেখেন তিনি এই কদরকে হাসিল করার জন্য কি করেছেন, যাতে তারা ছুটে না যায়। অথচ তিনি আল্লাহর রাসূল, তিনি খোঁজার জন্য প্রথমে যেই বছরে কদরের ঘোষণা হয়েছে, সেই বছর তিনি প্রথম 10 রাত জেগেছেন, প্রত্যাশা করেছেন। তাকে জানানো হয়েছে না আরো সামনে, তিনি আবার 20 রাত জাগলেন, তাও বলা হয়েছে যে সামনে, চূড়ান্ত তাকে জানিয়ে দেওয়া হয়েছে। তার মানে মূলত এটা তার উম্মতের জন্য সহজ করা হয়েছে, যে আপনার উম্মাহ পুরা 1 মাস রাত জেগে থাকতে পারবে না, যেটা রাসূল করেছিলেন। আল্লাহ চাইলে তাকে নাও জানাইতে পারতেন যে রমজান মাসে কদর হবে, যথেষ্ট ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ জানানো হয়েছে যে কদর মূলত শেষ 10 রাত্রে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওটা একটু, হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাওিরু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান ওয়া ইয়াকুল তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কদরের জন্য শেষ 10 রাতকে বেছে নিয়েছিলেন এবং বলেছেন তোমরাও রমজানের শেষ দশকে কদর তালাশ করো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের জন্য সহজ করা হয়েছে। এই কদর সম্পর্কে কি একটা কথা বলতে গিয়ে যেন ছুটে গেল। তো এই কদর সম্পর্কে কোরআনের এই একটা কথা আপনি সবচেয়ে গুরুত্বের সাথে নেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খায়রুম মিন আলফি শাহর, এবং আল্লাহ আরেকটা কথা বলেছেন যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এটা গত আরেকটা মেসেজের মধ্যে দেখেছিলাম, কথাটা এত চমৎকার লেগেছে। যদিও আগেও এই আয়াত জানতাম বা শুনেছি, যেটা সূরা দোখানের 3-4 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে আল্লাহ বলেছেন এই কদরের রাত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে স্থির করা হয় বা গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে চূড়ান্ত করা হয় বা সিদ্ধান্ত নেওয়া হয়। কাদের জন্য? আমাদের জন্য, এই পৃথিবীবাসীর জন্য, যে পৃথিবীতে আগামী বছরে কি হতে যাচ্ছে
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জানান বা স্থির সিদ্ধান্তটা করে দেন, সেটা হচ্ছে এই কদরের রাতে। তার মানে আমরা যারা এখন অপারগ, অসুস্থ, ফিতনায় আছি, ঋণগ্রস্ত, কোনো কিছুর প্রয়োজন, তাহলে আগামী 1 বছরের সিদ্ধান্তটা আপনি আল্লাহর কাছ থেকে এখন চেয়ে নেন। তার মানে এখনই আপনি নিজেকে যোগ্য করে নেন, যাতে ওই সিদ্ধান্তটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সঠিক, মানে ভালো করা হয় আপনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবটাই সঠিক, সবটাই আমাদের জন্য ভালো, কিন্তু কিছু কিছু বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাঙ্গিং করে রেখেছে যে আমার কোনো বান্দা এটা আমার কাছে চাইলে পাবে, নাহলে চাইলে পাবে না, চাইলে তাকে দেওয়া হবে, নাহলে তাকে দেওয়া হবে না। যার ফলেই তো দোয়ার ব্যবস্থা করা হয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকদীরকে যদি কোনো কিছু পরিবর্তন করতে পারে তাহলে সেটা কি? দোয়া। দোয়া মানুষের তকদিরকে ঘুরে ফেলতে পারে। তার মানে আল্লাহ ওই ব্যবস্থা করে রেখেছে, তোমার জীবনে এমনটাই কাটবে, যদি আমার জন্য আমার কাছে দোয়া করো তাহলে আমি এখান থেকে তুলে তোমাকে এখানে নিয়ে আসবো। এটা আল্লাহ ওই তকদিরেও লিখে রেখেছেন। এই জন্য দোয়াটাকে তকদিরের মাপকাঠি বানান, যে আপনি যেন আপনার হাতে আল্লাহ কলম ধরিয়ে দিয়েছে যে তুমি তোমার তকদির লিখো। তুমি ভালো হইতে চাও, সুস্থ হইতে চাও, সন্তান চাও, না কি করবা তুমি লিখো। তার মানে এটা আপনি আল্লাহর কাছে অ্যাপ্লাই করতেছেন। আল্লাহ ঠিক ওইটাই, যেটা আপনার জন্য আমার জন্য কল্যাণকর হবে সেটাই করবে। কিন্তু অনেকগুলো এই দোয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুআল্লাক করে রেখে দিয়েছেন, যে চাইলেই তুমি পাবে না, চাইলে তুমি পাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার ক্ষেত্রে বিশেষ করে ঠিক এই বাক্যটাই ব্যবহার করেছেন, সুম্মা ইস্তাগফিরিল্লাহ। পাপ হয়ে গেছে, জুলুম হয়ে গেছে, তারপরে যেই ব্যক্তি ক্ষমা চাইবে, ইস্তিগফার এটা হলো তলব করার ক্ষেত্রে চিন্তা অতিরিক্ত যোগ করা হয়েছে। এটা হচ্ছে যেমন ইস্তিসকা, ইস্তিসনা, তারপরে যে ইস্তিগফার, এটা হচ্ছে ক্ষমা চাওয়া। আল্লাহ বলছেন যে চাইবে সে ক্ষমা পাবে, যে চাইবে না সে ক্ষমা পাবে না। কারণ একজন ব্যক্তির সম্পর্কে বলা হয়েছে, ইবনে জুদআন, আমরা বহুবার সে হাদিস বলেছি, যে সেই ব্যক্তি ভালো ভালো কাজ করত, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করত, খাওয়াতো। তখন বলছে হাল যাকা নাফিউহু কালালা। রাসূল বলছেন না, তার কোনো উপকারে আসবে না কিয়ামতের মাঠে ভালো কাজ। কেন? ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান, সে কোনো একদিনও আল্লাহকে কথা বলে নাই যে রাব্বিগফিরলি খাতিআতি ইয়াউমাদ্দিন, আল্লাহ তুমি বিচারের দিন আমাকে মাফ করে দিও। একদিনও সে বলেনি। আর তার হুকুম আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন। ইমাম মুসলিম এই হাদিসকে ঈমানের অধ্যায়ে এনেছেন, যে সেই ব্যক্তি জীবনে একবারও আল্লাহকে কথা বলে নাই যে আল্লাহ তুমি আমাকে বিচারের দিন মাফ করে দিও। তার মানে এই ব্যক্তি ক্ষমা পাবে না, কারণ সে আল্লাহর কাছে ক্ষমা চাইনি। এই জন্য আমাদেরকে ক্ষমা চাইতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কদরের রাতের মধ্যে একটা জিনিস রেখেছেন, সেটা হচ্ছে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু চূড়ান্ত বিষয়, সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাহলে আমাদের জীবনের সিদ্ধান্তগুলো আল্লাহর কাছে ভালো কিছু চাইতে হবে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, যে তুমি বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন ওয়া আমাল। এটা লম্বা একটা দোয়া আছে। তার শেষ বাক্যটা হচ্ছে আনতাজআলা কুল্লা কাদাইন কাদাইতাহু লি খায়রা। আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি তুমি আমার তাকদীরের যত ফয়সালা করেছো আল্লাহ, ওগুলোর মধ্য থেকে আমি শুধু কল্যাণকরটাই চাচ্ছি। মানে আমার তাকদীরের যত ফয়সালা আল্লাহ তুমি করেছো, তার মধ্যে তুমি শুধু খালি আমার জন্য যেটা কল্যাণ সেটাকে বহাল রাখো, বাকিগুলো আল্লাহ তুমি ডিলিট করে দাও। কত চমৎকার এভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। তো এই কদরের রাত হচ্ছে জীবনকে, ভাগ্যকে পরিবর্তনের রাত, ক্ষমার রাত। যেহেতু তাকে ক্ষমার ব্যাপারটাই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনিও বলেছেন, যদি ইযা আদরাকা আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর মা আকুলু ফি, আমি যদি টের পেয়ে যাই যে এটা কদর রাত চলতেছে, তাহলে এই সময় আমি আল্লাহর কাছে কি চাইবো? তখন বলেছিলেন, তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আল্লাহ তুমি ছেড়ে দেওয়াটাকে পছন্দ করো, তুমি আমাকে ছেড়ে দাও। নিশ্চয়ই তুমি হচ্ছ ছেড়ে দিয়েই থাকো, মানে তুমি ক্ষমা। এখানে শুধু ক্ষমা না, এটা আফু এমন একটা শব্দ। একটা হলো যে আমরা অনেকভাবে উদাহরণ দিয়ে বলেছিলাম, যেমন কোনো একটা বাচ্চা আপনার গাছ থেকে ফল নিচ্ছে, চুরি করতেছে, আপনি জানালা দিয়ে দেখছেন। এক হয় গিয়ে এখন ওকে আপনি ধরেন বা ধমক দেন, কিন্তু কিছুই বললেন না, বলছে এই তুই নিলি কেন? ও বলছে যে ভুলে গেছে, যে আরাবি না। ওকে তো ক্ষমা তো করলেন, কিন্তু আফু হয়নি। আফুটা কি? মানে আপনি দেখেছেন একটা ফল ছিঁড়তেছে, আপনি ভাবলেন যদি ওকে যদি এখন গিয়ে ধরি ও ভয় পাবে বা লজ্জা পাবে, থাক একটা ফল নিয়ে চলে যাক। তাহলে এটা হচ্ছে আফু, মানে দেখেও না দেখার মতো করে ওকে ছেড়ে দেওয়া। তা আমি যেন আল্লাহকে এটাই বলতেছি কিয়ামতের মাঠে, আল্লাহ তুমি তো
সব দেখেছো, কিন্তু আজকে আমার সাথে ওই আচরণটা করো যে ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, যে আল্লাহ যেন তুমি আমাকে দেখো নাই, যে যাকে বলা হয়েছে যে তোমরা জান্নাতে চলে যাও, এখন আমিও যাচ্ছি, আল্লাহ দেখছে কিন্তু আল্লাহ আমাকে যেন না আটকায়, যে ঠিক আছে ও যাক। এটা হচ্ছে আফু। তা আল্লাহর কাছে আমাদেরকে ওইভাবে ক্ষমা চাইতে হবে, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। তাহলে কদরের রাত্রের ইবাদতের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রাত জেগে, পুরো রাত জেগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীতে কাটানো, জিকির আজকার, কোরআন তেলাওয়াত এবং যতদূর সম্ভব কিয়ামে দাঁড়িয়ে থাকা, মানে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকা সালাতরত অবস্থায়। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। কদর হাসিল করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি? তিনি এই শুধুমাত্র কদরকে হাসিল করার জন্যই কিন্তু এতেকাফে বসেছেন। এই এতেকাফ যেটা হচ্ছে সংসার ত্যাগ হওয়া, দুনিয়া কথাবার্তা সব কিছু ছেড়ে দেওয়া, শুধুমাত্র কদর হাসিল করার জন্য, এটাই আমরা বর্ণনাতে পাচ্ছি। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, যাদের তাকদিরে কদর নসিব হবে, আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো। আল্লাহুম্মা ওয়াফিকনা লাইলাতুল কদর ওয়া খায়রাহা, আল্লাহ তুমি আমাদেরকে কদরের কল্যাণ হাসিল হওয়ার তৌফিক দান করো। আমিন। কদর সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সতর্ক বাণী যেটা আপনাদেরকে বলে দেব, সেটা হচ্ছে কোনো একটা রাতকে প্রাধান্য না দেওয়া। আমাদের বক্তব্য যারা দেখেন তারা তো বহু গ্রুপের, তবে এরা অনেক সময় ধোঁকা খেয়ে যায়। মহিলাগুলো, এই যে যারা বিভিন্ন মাযহাবের, এরা ধোঁকা খেয়ে যায়, কারণ এরা এদের আলেমদের কথাকে রং চং এমনভাবে দেখতে পায় বা এমনভাবে তারা মিশে গেছে বা তাদের প্রচারগুলো ছোটবেলা থেকে শুনে আসতেছে, বিদায় তারা এখন আমাদের কথাগুলোকে ওইভাবে সাদরে গ্রহণ করতে পারে না। তবে এই ব্যক্তির আপনাদেরকে বলবো, যারা মাত্র একটা রাতকে প্রাধান্য দেন, আপনার বিবেক এটা কেন আপনাকে সাহায্য করতেছে না, যে যার মাধ্যমে সংবাদ আসলো যে কদর কোন রাত্রে হবে, আপনি 27 রাতকে স্থির করে নিলেন, যেই ব্যক্তির মাধ্যমে, যেই সংবাদ বাহকের মাধ্যমে, যেই সত্যবাদীর মাধ্যমে, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি ওই এক রাত্রি জেগেছেন? এটা আপনাকে আপনার বিবেক একটু জিজ্ঞেস করে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনাকে ডাইরেক্ট বলছে যে তুমি এক রাত্রি জাগো, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাররাও লাইলাতুল কদর আশরিল আওয়াখির মিন রমাদান। চাইলে আপনি মিন উইত্রিন, মানে বেজরকে যোগ করতে পারেন, তার মানে 10 রাত না হয়ে 5 রাত, এতটুকু আপনি নিতে পারেন, কিন্তু এর বেশি আর সতর্কতা আপনি অবলম্বন করা উচিত, কারণ এটা খুব সেন্সিটিভ ব্যাপার। আসলে আমাদের সালাফদের অবস্থাটা কি বলে দিই, মানে এই কথাটা আমাকে এতটা টাচ করেছে, মানে আপনাকে আমি বুঝাইতে পারবো না ভাষাটা কি। আপনার আমার জীবন একবারে তছনছ হয়ে যাক 10 দিন, অনেক কষ্ট হবে জেগে থাকতে, কিন্তু এই কথাটাকে মূল্যায়ন করতে পারলে আমার মনে হয় কদর আমাদের মিস হবে না। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তারা কতটা বিজ্ঞ আপনি মনে করেন? তখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নাই, ইন্তেকাল হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেছে। ওই সময়গুলোর কথা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছে কদর সম্পর্কে। তখন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলেছেন জানেন? বলেছিল, মান কামা সানাতা আসাবা লাইলাতুল কদর, যেই ব্যক্তির স্বভাব হলো সারা বছর তাহাজ্জুদ পড়ে, এই ব্যক্তি কদর পেয়ে যাবে। বুঝেন কথা? যেই ব্যক্তি সারা বছর রাত জাগে, সেই ব্যক্তি কদর পেয়ে যাবে। এটা ইমাম মুসলিম কোট করেছেন, যেটা হচ্ছে 1670 পেয়ে যাবে। তিনি এইভাবে কথা বলার মানিটা কি? তিনি তো হিটলারি করেন নাই, যেটা আমাদের হুজুরগুলা হিটলারি করতেছে, যে এক রাত্রেই এই কদর, সেটা 27 রাত। কারণ উবাই ইবনে কাব সম্ভবত উবাই ইবনে কাব হবে, উকবা ইবনে আমের, অথবা উকবা ইবনে আমের অথবা উবাই ইবনে কাব। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনার ভাই আব্দুল ইবনে মাসউদ তো বলতেছে এইভাবে। তখন তিনি বলছেন রাহমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুক, ইউরিদু বা উরিদা, সে ইচ্ছা করেছে এটা যে আল্লাহ ইয়াত্তাকিলান নাস, মানুষ যাতে কোনো এক রাতকে ভরসা করে বসে না থাকে, এটা ছিল তার উদ্দেশ্য এইভাবে কথা বলার। যদিও তিনি জানেন যে কদর কবে, তার মানে কদর রমজানের শেষ দশকেই কদর, কিন্তু তিনি কোনোদিন এইভাবে ছাড় দিয়ে কথা বলেন নাই যে তোমরা মানে শেষ 10 রাত্রি কদর পেয়ে যাবে। আমার মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সহজ তথ্য আর কেউ দিতে পারবে না আপনাকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহজ তথ্যটা কি? যে ব্যক্তি কল্যাণ চায় সে শেষ 10 রাত জাগুক। এটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে সহজ, কারণ তিনি নিজের জীবনে এটাই গ্রহণ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা বিষয়
শুধু আপনি ভাববেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হয়তো সক্ষম বিদায় বেশি নেকি তার গুরুত্ব ছিল এই জন্য 10 রাত জাগতেন না। রাসূল সাল্লামের সুন্নাতের একটা নীতি আপনি শুনে রাখেন, আল্লাহ যদি তার কাছে 2টা জিনিস পেশ করে জায়েজ, যে তুমি চাইলে আমার কাছ থেকে এখন 10 রাত নিতে পারো, তুমি চাইলে আমার কাছ থেকে 5 রাত নিতে পারো, তুমি চাইলে আমার কাছ থেকে 1 রাত নিতে পারো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো পণ্ডিতি করতেন না যে না তাহলে আল্লাহ বেশি খুশি এবং 10 রাত নিতেন না। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যখনই কোনো জায়েজ ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপশন দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইসারা মিনহু, তার মধ্যে থেকে যেটা সবচেয়ে সহজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা গ্রহণ করেছেন, সবচেয়ে সহজ। তার মানে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপশন থাকতো যে হ্যাঁ শুধু বেজর রাত্রগুলোতে জেগে থাকলে আমি কদর পেয়ে যাব, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই গ্রহণ করতেন। যদিও তিনি তার উম্মতের জন্য বলে গেছেন যে তোমরা অন্তত পক্ষে বেজর রাত্রগুলো মিস করো না, কিন্তু এটা অত্যন্ত সহজ ভাষায় বলা হয়েছে। আর কল্যাণকর হচ্ছে আপনি 10 রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাকে নিয়ে নেওয়া, এই জন্য কোনো একটা রাতকে প্রাধান্য না দেয়া, এটা আমাদের জন্য কল্যাণকর হবে। এবার আসুন কদরের রাত আমরা পার করলাম, তারপরে আসবে আমাদের জন্য এতেকাফ। এতেকাফ তো যারা বসে গেছেন তো বসে গেছেন, এতেকাফ নিয়ে আমি লম্বা চড়া কোনো কথা বলবো না, শুধু 3টা কথা যে ভুলগুলো মানুষ বেশি করে। আমাদের কাছে তথ্য আসলে কেউ নাকি আবার এতেকাফের জন্য আলাদা পোশাক বানায়, কোনো মহিলার এরকম আছে আলাদা পোশাক পরে সে এতেকাফ করে ওই ইহরামের মতো, এগুলো হচ্ছে গুমরাহি। এতেকাফের জন্য আলাদা কোনো পোশাক নাই, এতেকাফের জন্য ওই যে মানে আলাদা করে সব কিছু হইতে হবে না, বিষয়টা এরকম না। আপনি আপনার স্বাভাবিক জীবনযাপন যা সেটা শুধু আল্লাহর জন্য খাস করে মসজিদে অবস্থান করা, এটা হচ্ছে এতেকাফ। এতেকাফের জন্য মসজিদ শর্ত, মসজিদ ছাড়া এতেকাফ হবে না। আর এটাই সঠিক আমাদের ওলামাদের থেকে আমরা যেটা পাচ্ছি, কারণ দলিল হলো আল্লাহ বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ ওই ফিল মাসাজিদ শব্দটাকে যুক্ত করে দিয়েছেন। আল্লাহ যদি যুক্ত না করতেন তাহলে এতেকাফ যথেষ্ট ছিল। আল্লাহ যদি বলতেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন, তোমরা যখন এতেকাফে থাকবে তখন স্ত্রীদের কাছে যেও না, কিন্তু আল্লাহ ওখানে আবার উল্লেখ করে দিয়েছেন ফিল মাসাজিদ, মসজিদে এতেকাফ হইতে হবে, সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক। আর আমরা যেটা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ এতেকাফ করতেন, তার জীবদ্দশায় করেছেন এবং তার ইন্তেকালের পরেও করেছেন। কোনো মাযহাবে এটা প্রমাণ করতে পারবে না যে সাহাবায়ে কেরামের কোনো মহিলা ঘরে এতেকাফ করেছেন, প্রমাণ করতে পারবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর আর মসজিদ মাত্র একটা দেয়াল। কয়টা দেয়াল? মাত্র একটা দেয়াল। মানে এটা তো ছিল কিবলা, আয়েশা রাদিয়াল্লাহু ঘরটা ছিল ডান দিকে, এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে এসে মিম্বরে দাঁড়াতেন। তাহলে এই দেয়াল তারপরেই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর, যেটাকে মসজিদ এখন বর্তমানে মসজিদের ভিতরে পড়ে গেছে। তাহলে এখানেও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে বলতে পারতেন যে আয়েশা তুমি তো মসজিদের লগেই আছো, মসজিদে এতেকাফ করার কি দরকার। জাইনাব রাদিয়াল্লাহু তাআলার ঘর ছিল, রুকায়া, তারপরে ছিল উম্মে সালামা, সবার ঘরগুলো সিরিয়াল ভাই মসজিদের খুব কাছেই লেগুনো ছিল। এমনও কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কোনো ঘর মিম্বর থেকে আওয়াজ কিচেন রুম পর্যন্ত চলে যেত। এক মহিলা আছে না যেটা সূরা কফ মুখস্থ করেছে কিচেন রুম থেকে, বলতেছে আমি মাতবাখ থেকে পাক ঘর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে মিম্বর থেকে তিনি প্রত্যেক জুমায় সূরা কফ তেলাওয়াত করতেন, ওটা শুনে শুনে মুখস্থ করে ফেলেছে। বুঝেন একটা মহিলা তাহলে কতটুকু নিকটে ছিল। তাহলে রাসূল কি তাদেরকে বলেছেন তোমরা ঘরে এতেকাফ করো? না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক বছর এসে দেখে এগুলো অনেকগুলা খেমা মসজিদের ভিতরে, বলছে এত খেমা কার? তা বলছে এটা জাইনাব, এটা উম্মে হাবিবা, এটা হচ্ছে হাফসা। এইভাবে রাসূল সাল্লামের একাধিক স্ত্রীর খেমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেমাটা টান্দা ছিঁড়ে ফেলেছেন, বলতেছে যে তোমরা কি আল্লাহর তাকওয়ার প্রতিযোগিতায় নামছো নাকি এটাকে হিংসা? মানে জাইনাব এক স্ত্রী বসছে তাই তোমরা আরেকজন আসছো, তোমরা আরেকজন আসছো। ওই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে এতেকাফই করেন নাই, পরবর্তীতে তিনি এটাকে কাজা করেছেন। তাহলে সবগুলো বর্ণনার মধ্যেই স্পষ্ট থাকা সত্ত্বেও আবার মহিলারা কিভাবে ঘরের ভিতরে আলাদা কামরা বানিয়ে এতেকাফ করে, না, এই মাসলা ভুল। সঠিকটা আমাদের সালাফরা যেটা বলতেছেন সেটা মেনে নেন, মসজিদ ছাড়া এতেকাফ হয় না। তৃতীয় বিষয় হচ্ছে এতেকাফ সম্পর্কে, এতেকাফের জন্য 10 দিন শর্ত না। এই জন্য যারা এতেকাফ 10 দিন পারবেন না বিদায় করতেছেন না, অথচ আপনার কাছে 2-3 দিন হলে পারতেন, আপনি জেনে নেন মাসলা স্পষ্ট, আপনি 1 দিনের জন্য হলেও এতেকাফ করতে পারেন। ইসলামে আপনার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহেলিয়াতের যুগে এতেকাফ করার 1 দিনের 1 রাত্রে এতেকাফের নিয়ত করেছিল হারামে। ইসলাম পাওয়ার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলেছেন যে আমার তো 1 রাত্রের একটা মান্যত ছিল এতেকাফের, তখন রাসূল বলছেন তুমি এটা পুরা করো। তো এটা
মানে নিয়মে আছে যে আপনি চাইলে এক রাত একদিন যে কোনো সময় আপনি এতেকাফ মসজিদে করতে পারেন। তবে এতেকাফে বসে আপনি যে কাজগুলো করতে পারবেন না, যে ভুলটা অধিকাংশ যুবকরা এবং আপনারা করতেছেন, সেটা হচ্ছে এই মোবাইল, এই ডিভাইস। এটা আপনার সাথে নিয়ে আসাটা উচিত হয় নাই। বরং কালকে ইন্ডিয়া থেকে এক ভাই আমাকে একটা মেসেজ পাঠাইছে, এক মসজিদে একজন মুরব্বী সে এতেকাফ করেছে। তাহলে এটা হচ্ছে সমাজের হীনতা। কারণ একটা মানুষ একা এই 10 দিন মসজিদে থাকা, এটা নিশ্চয়ই তার জন্য অনেক প্যারা। সে এরকম অ্যান্ড্রয়েড সেট একটা এনেছে, তো বলতেছে সে ওই এতেকাফে বসে ফেসবুকের যত খবর সে সব দেখে, বুঝছেন, বসে বসে এতেকাফ করতেছে, সব দেখে। এইভাবে তো এতেকাফ হবে না। আমাদের ওই ভাই এখানে আসছে কিনা জানি না, সে মাইন্ডে নেবেন না। আমাদের আরেক ভাই কালকে আমাদের সাথে দেখা করতে গিয়েছিল, তো উনি বলতেছে যে শেখ আমি তো এতেকাফে বসেছি, তারপরে সে আমার ওখানে গেছে আর কি, জমি সংক্রান্ত একটা বিষয়। তো বললো যে আমার একটা কাজে বেরোইছি, সাথে এখানে আসছি। তার মধ্যে আপনি এতেকাফে আছেন, যে এতেকাফের ক্ষেত্রে বলা হয়েছে যে জানাজার নামাজও সে যাবে না, এতটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অসুস্থ অবস্থায় এতেকাফে আছেন, তাও গিয়ে জিজ্ঞেস করেন নাই যে তোমার শরীর ভালো হয়েছে কি হয়নি, বলছে হাত দিয়েও দেখে না। এতেকাফ অবস্থায় থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু প্রয়োজনটা সেরে আবার মসজিদে ঢুকে যেতেন, মানে কাজায়ে হাজত যেটা। আর আপনি আপনার জীবনের ব্যস্ততা সবই এতেকাফ অবস্থায় চলবে, ওই কোম্পানির হিসাব কিতাব সব এতেকাফ অবস্থায় চলবে না। এইটা এতেকাফ আপনি বোঝেন নাই। এতেকাফ মানে কি, আপনি এই যেই মুহূর্তগুলো এতেকাফে বসছেন, মানে আপনি আল্লাহর সাথে এই ওয়াদা করে আসছেন যে আজকে থেকে এই সময়টুকু বা এই দিনগুলো শুধু আপনার সাথে সম্পর্ক, আমি দুনিয়াকে পেছনে ফেলে রেখে আসছি। এটা হলো এতেকাফ, যেটা মানুষে বোঝে না। না, এটা হওয়ার না। তাহলে এতেকাফ আপনি চাইলে 1-2 দিনও করতে পারেন, যেহেতু সময় আরও আছে। কেউ চাইলে মসজিদে এতেকাফ করতে পারেন, আল্লাহ তৌফিক দান করুন। তারপরে সর্বশেষ বিষয় হচ্ছে জাকাতুল ফিতর। জাকাতুল ফিতর নিয়ে অনেক কথা, অনেক আলোচনা, এত সারা জীবনকে এগুলো নিয়ে আলোচনা করতে হয়। জীবনে একবার একটা শিক্ষা নিলে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাকে ফরজ করেছেন। এই পুরো ফিতরা সম্পর্কে মাত্র 2টা হাদিস থেকে আপনাকে 5টা পয়েন্ট বলবো। আমার মনে হয় এর বাইরে আর ফিতরা সম্পর্কে তেমন কিছু জানার প্রয়োজন নাই। কি সে হাদিস 2টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে ওমর তিনি বর্ণনা করেন, ভাষাগুলো শুনেন। প্রথম বাক্য, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর ওয়া ফি রিওয়ায়াতিন সাদাকাতু রমাদান ওয়া ফি রিওয়ায়াতিন সাদাকাতু রমাদান সাদাকাতুল ফিতর। 3-4টা শব্দ আসছে, জাকাতুল ফিতর, জাকাতুর রমাদান, সাদাকাতুল ফিতর, সাদাকাতুর রমাদান। এই 4টা শব্দ আপনি কোরআনে মানে হাদিসে পাবেন। এটা হচ্ছে ফিতরা সংক্রান্ত। কি? ফারাদা, রাসূল ফরজ করেছেন। কার উপরে? বলা হয়েছে সাআম মিন তামরিন, কি দিয়ে? 1 সা খেজুর, আও শাইরিন ইলা আখির, এভাবে খাদ্যের নাম এসেছে। তারপরে বলা হয়েছে আলান নাস, প্রত্যেক মানুষ। এখানে মানুষ শব্দটা আসছে মূলত হচ্ছে মুসলিম, লিকুল্লি মুসলিমিন। আল্লাহর রাসূল প্রত্যেকটা মুসলিমের উপরে সাদাকাতুল ফিতর ফরজ করেছেন। আলাল কাবীরে ওয়াস সাগীরে ওয়া যাকারে ওয়াল উনসা ওয়াল আবদি ওয়াল হুর, এইভাবে বর্ণনায় আসছে। প্রত্যেক মুসলিমের উপরে ফরজ মানে কি? বলছে বড় হোক ছোট হোক, স্বাধীন হোক গোলাম হোক, পুরুষ হোক মহিলা হোক, সবার উপরে ফিতরা ফরজ, মানে দিতেই হবে আপনাকে। ফিতরার সাথে আমাদের মাযহাবি বড় বড় সার্টিফিকেটদারীদের আকল নিয়ে আমাদের মাঝে মাঝে চিন্তা হয় যে এরা এত বিদ্যা বুদ্ধিওয়ালা, এরা কি করে এই নিসাবের সাথে আবার তুলনা করে। জাকাতের সাথে ফিতরার কোনো সম্পর্ক নেই। জাকাতের সম্পর্ক নিসাবের সাথে, ফিতরার সম্পর্ক হচ্ছে আত্মার সাথে। মানে আপনার দেহে প্রাণ আছে, আপনার উপর ফিতরা ফরজ। মানে আপনি জীবিত, এখনো শ্বাস প্রশ্বাস চলতেছে, শরীর না চলুক, আপনি বেডে শুয়ে আছেন, আপনি মায়ের পেটে আছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু মায়ের পেটের সন্তানের জন্য ফিতরা দিয়ে দিতেন। তার মানে যেই দেহের মধ্যে প্রাণ আছে, এটাই তার নিসাব হয়ে যাওয়া। প্রাণওয়ালা প্রত্যেকটা ব্যক্তির উপরে ফিতরা ফরজ। কতগুলো মানে গালি, মানে যেহেতু আমাদেরকে সংযত বলা হয়েছে সিয়াম অবস্থায়, কতগুলো বাতিলপন্থী আছে, আবার নিজেদেরকে আহলে হাদিসও বলে, আবার বিভিন্ন ওই দলের নামগুলো নিলাম না, তারা ওই মাথা মোটা কতগুলো মুফতি আছে, ওই কমেন্ট করে যে এই নির্বোধ, এটাই বুঝে না, সবার উপরে ফিতরা ফরজ হলে ফিতরা খাবে কে? বুঝেন, এই ভাষাগুলো বলতেছে। আর ও তো আমাকে জিজ্ঞেস করে কেন, ভাষাটা কার? বলেছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বলতেছে যে রাসূল ফরজ করেছেন, ওর উপরে ফিতরা ফরজ। এটা কি সঠিক মাসলা নাকি ভুল? তাহলে ওর উপরে যদি ফরজ হয়, ও দিবে কি না দিবে, ও আমাকে কেন জিজ্ঞেস করে? ও রাসূল কি জিজ্ঞেস করুন যে ওর ফিতরা কিভাবে হবে? রাসূল তো বলেই দিয়েছে, তো ওর ফিতরার বাপ দিবে।
গোলামের ফেতরা কে দিবে? ওরা মনিব দিবে, স্ত্রীর যদি স্ত্রী ফেতরা স্ত্রী দিবে, না হলে স্ত্রীর স্বামী দিবে, না তার বাপ দিবে, মানে কেউ না কেউ পুরা করবে। এটা তো ইঙ্গিতই করে দেওয়া হয়েছে যেহেতু আলা সাগির, ছোটের উপরে ফেতরা ফরজ, তাহলে ওর ফেতরাটা কে দিবে? ওর বাপ দিবে। আর আমি বলবো আমাদের যুবক যুবতীদেরকে বা সমস্ত ভাইদেরকে, যারা 100 টাকায় বার্গার কিনে খায়, যারা মোবাইলে ইন্টারনেট 300-400 টাকার ইন্টারনেট কিনে ফেসবুক চালাইতে পারো, তো তোমার ফেতরা তোমার বাপ কেন দিবে? এটা তো ইবাদত, ইবাদত না? তাহলে যার ফেতরাটা সে দিলে নেকিটা সে পাবে, তোমার ফেতরা তোমার বাপ দিলে নেকি তোমার বাপ নিয়ে গেল। তো তোমরা কি করো? কোন এমন যুবক আছে যে ব্যক্তির কাছে আড়াই থেকে 3 কেজির চাউলের টাকা নাই, 300 টাকা নাই? কোন যুবক আছে এরকম? তাহলে কেন তারা এগুলো বোঝে না? কারণ ইবাদতের প্রতি কেন আমাদের অন্তর ঝোঁকে না? প্রত্যেকটা মহিলার উচিত নিজের ফেতরা নিজে দেয়া, প্রত্যেকটা যুবক যুবতীর উচিত নিজের টাকায় নিজের ফেতরা দেয়া, কারণ এটা সে নেকিটা পেয়ে যাবে। এটা তো ফরজ একটা ইবাদত। আর কত চমৎকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুহরাতুল লিসাইম মিনাল লাগwi ওয়ার রাফাস। একজন সায়েম ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় যে লাগু, অনর্থক নিরর্থক ফাহিশা কাজগুলো করে ফেলেছে, কথাগুলো বলে ফেলেছে, এই মাত্র 3 কেজি চাউলে আল্লাহ তার 1 মাসের সিয়ামকে পবিত্র করে দিলেন। এটা কত বড় ব্যাপার! সংখ্যা কম, 3 কেজি চাউল মাত্র, কিন্তু এটার মানটা কত, যে আপনার আমার ত্রুটিগুলাকে আল্লাহ মাফ করে দিলেন। আর অত মাতুল্লিল মাসাকিন, আর এটা ঈদের নামাজের যাওয়ার আগেই মিসকিনদের ঘরে খাদ্যে পৌঁছে যাবে। এটা হচ্ছে ফিতরার হিকমা। তাহলে আমাদেরকে এই হাদিস 2টা সম্পর্কে অবগত করে দেওয়া হয়েছে। এতে 4-5টা বিষয় আছে। 1, ফিতরা প্রত্যেকের উপরে ফরজ। কে দিবে? যার নাই সে দিবে না। যখনই তার কাছে চলে আসবে তার থেকে তাকে দিতে হবে। ঈদের আগে যদি তার কাছে 10 কেজি চাউল চলে আসে, তার উচিত এখান থেকে 3 কেজি চাউল তার চেয়ে আরো নিচের গরিবকে দিয়ে দেওয়া। গরিবের নিচে গরিব নাই, দিয়ে দেওয়া। তারপরে সে অন্যের ফেতরা খাক, কোনো সমস্যা নাই, কিন্তু এটা ইবাদত, এটা মাথায় রেখে। আর যার নাই সে অপারক, তার ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে নেবে, কিন্তু আপনাকে এটা ফরজ হিসেবে নিতে হবে, যে রাসূল ফরজ করেছেন। কি দিয়ে ফরজ? বলছে 1 সা খাদ্য দিয়ে। 1 সা মানে হচ্ছে একবারে মানে ঊর্ধ্বে 3 কেজি হয়ে যায়, তাহলে আপনি 3 কেজি ধারণ করতে পারেন, আল্লাহ যেটাই দেন। যে কোনো এক প্রকার খাদ্য 3 কেজি। আবার অনেকে এতটা আবার মানে পণ্ডিতি করে, 3 কেজি দিবে, তার দুঃখ বেদনা এমন যে আমরা খামো ঈদের দিন বিরিয়ানি আর পোলাও আর খিচুড়ি, ওই চাউল খাবে গরিব। বলছে চাউল খাবে কি গরিব? তা এটা হচ্ছে তার বিবেক। তাহলে যেই ব্যক্তি, আমাদের কিছু ব্যক্তিদেরকে দেখেছি যারা ওই যে নাস্তাতে পিজা খায়, বুঝছেন, ঈদের দিনও ফুচকা টুচকা পিজা টিজা এগুলো খাবে, ও ফেতরা কি দিয়ে দিবে? পিজা দিয়ে দিবে? মানে আপনার বিবেক কি বলে? মানুষ এইভাবে রং তামসা করার বিষয় তো না। আপনাকে রাসূল ইসলামের ভাষাগুলো বুঝতে হবে। মূলত হচ্ছে যেই খাদ্যগুলো তার সময়কালের, তার রাষ্ট্রের মানুষ খেত, যেগুলো রিজার্ভ করে রাখতো, মূল খাদ্য যেটাকে ধরা হয়, ওই নামগুলো শুধু হাদিসে এসেছে। আর বাংলাদেশের খাবার কি হবে, ওই আফ্রিকার জঙ্গলের মূল খাবার কি হবে, ওগুলো কি রাসূল ইসলাম এক এক করে নাম করে উল্লেখ করে যাবে? এই যে রাসূল ইসলাম বলেছেন সা মিন তোয়াম, খাদ্য থেকে 1 সা খাদ্য, যেগুলো মানুষ আমরা খেয়ে থাকি। কি খাই আমরা? ভাত খাই, আমরা রুটি খাই। তাহলে যে যেটা খান সেটা আপনি 1 সা মানে 3 কেজি আপনার পক্ষ থেকে ধার্য করবেন। ওই মিক্স করে 3 কেজি না, 1/2 কেজি আলু, 1/2 কেজি পেঁয়াজ, ওই 1 কেজি ডাল, 1 কেজি চাউল, এইভাবে তো আপনাকে বলা হয়নি। আপনার দায়িত্ব, আপনি যে চাউলটা খান সেটা আপনি 3 কেজি দিয়ে দেন। উনি বিক্রি করে প্রয়োজনে আলু কিনবে না কি কিনবে, ওনার ব্যাপার। আর খাদ্য দিয়েই ফিতরা দেওয়া সুন্নাহ। টাকা দিয়ে হবে কি হবে না সেই মাসলায় আমরা যেতে চাচ্ছি না, সেটা বড়দের ব্যাপার, তারা ফতোয়া দিয়ে থাকে। আমরা জীবনে কোনোদিন টাকা দিয়ে দেইনি, প্রয়োজনও হয় নাই। যদি কোনোদিন এমন সিচুয়েশন আসে যেখানে মানুষ খাদ্য নেবে না, টাকাই লাগবে তার, সেটা আমাদের ওলামাদের ফতোয়ার উপরে ভিত্তি করে পরে সিদ্ধান্ত নেওয়া যাবে। কিন্তু বর্তমানে পরিস্থিতি এমন হয় নাই। এখন বর্তমানেও খাদ্য নেওয়ার মতো পরিস্থিতি আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে যে যতটা বেশি প্রতিষ্ঠিত করতে পারবেন, বাক্য, শব্দ, ধরন, নিয়ম, ওগুলাকে মেনে চলবেন। আমরা এই জায়গাতে এসে অনেকগুলো মাসলা আসবে, আপনাদেরকে বলে দিই। হাদিসে আছে সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার করতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাত্রে মরে গেলে তাকে জান্নাত দিয়ে দিবে। এখন আপনি প্রশ্ন করেন যে এই সাইয়্যিদুল ইস্তেগফারকে আমি সিজদায় পড়তে পারবো না হুজুর? আপনি প্রশ্ন করলেন কেন? যেখানে যেটা আছে এটাকে ওইভাবে রাখাটাই হচ্ছে সুন্নাহ, ওইখানে রাখাটাই হচ্ছে সঠিক ইত্তেবায়ে সুন্নাহ, মানে আপনি অনুসারী। আপনি আপনার মতো করে জায়েজ তো করা হয়েছে, করেন না,
কিন্তু আপনার মাথাতে সবসময় খালি অতিরিক্ত চিন্তা যে আমি এটা করতে পারবো না, এটা করলে ক্ষতি হবে, আমি এটাকে বলতেছে যে আমি 1000 বার এই সাইদুল ইস্তেগফার করতে পারবো না। কেন আপনার এই চিন্তাগুলো আসে? বর্ণনা কি নাই? যেইভাবে যা বর্ণনা আসছে সেটা মেনে নেওয়াটাই হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী হওয়া। এই জন্য আকবারায় কোনো কাজ করতে যেন না। হাদিসে আছে যেটা আপনি সেটা করেন। এক সা খাদ্য দিয়ে ফেতরা দেওয়ার চেষ্টা করবেন। আমি আবারও বলি, যুবকরা আছে, নিজে যদি নেকি কামাইতে চাও তাহলে নিজের টাকা দিয়ে ফেতরা নিজেই দেওয়া উচিত। এটা সময়কাল কি? ঈদের আগে। মান আদ্দাহা ক্বাবলা সালাহ ফাকাদ, বলা হয়েছে মান আদ্দা ক্বাবলা সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, যেই ব্যক্তি নামাজের আগে ফিতরা দিবে তারটা যাকাতুল ফিতরা বলে গণ্য হবে। ওমান আদ্দাহা বাদা সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকা, তাহলে তার এটা সাধারণ দান হিসেবে গণ্য হবে, ওটার ফিতরার নেকি হবে না। তার মানে বোঝা যাচ্ছে যে সাধারণ দানের চাইতে ফিতরার নেকি বেশি। যেমন কুরবানি, সাধারণ গোশত কাউকে খাওয়ানো ওর চাইতে কুরবানি করে খাওয়ানো এটা বেশি নেকি। এই জন্য কুরবানির দিনের ওই একই হুকুম বলা হয়েছে। মান যাবাহা ক্বাবলা সালাহ, বলা হয়েছে যেই ব্যক্তি কুরবানির আগে কুরবানি করলো ফাহিয়া না, সেটা হচ্ছে লাহমুন, মানে তার নিজের খাদ্যের গোশত হয়ে গেল। ওমান যাবাহা বাদা সালাহ ফাকাদ তাম্মা নুসুকুহু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, এটা আছে যে যেই ব্যক্তি নামাজের পরে কুরবানি করলো সেই ব্যক্তি কুরবানি পূর্ণ করলো এবং সে মুসলিমদের সুন্নাহ অনুযায়ী রইল। ঠিক ফিতরার একই ভাষায় হাদিস এসেছে যে নামাজের আগে দিতে হবে, পরে দিলে নষ্ট হইল না, মানে আপনার একটা সাধারণ দানের নেকি হবে, কিন্তু ফিতরার নেকিটা আপনি আর পেলেন না। এই জন্য রমজান এই ঈদের নামাজের যাওয়ার আগেই আপনাকে পুরা করে দিতে হবে। এই ক্ষেত্রে সতর্কতা মূলত কেউ যদি 1 দিন কি 2 দিন আগে জমা করে দেন এবং কেউ যদি এটা জমা রাখেন, যেমন আজকে এই মসজিদের কমিটি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আহলেদিস অঞ্চলগুলোতে একটা মসজিদে সবার ফিতরা কালেকশন করা হয়, মানে এগুলোকে রিজার্ভ নেওয়া হয় 1 সপ্তাহ আগে থেকেই। এটাও জায়েজ পন্থা, জায়েজ। কেননা ওই যে আয়াতুল কুরসির যে হাদিসে সেখানে ওই বাইতুল মালের মধ্যে জাকাতের মাল রিজার্ভ রাখার কথা আছে, যেখান থেকে শয়তান খেজুর চুরি করেছিল, তখন আয়াতুল কুরসি শিক্ষা দিয়েছিল শয়তান। এই ঘটনাটা ফিতরা কেন্দ্রিকই রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি চাইলে 2, 3, 4 দিন আগে থেকেই রিজার্ভ করে নিতে পারেন। তবে এই ক্ষেত্রে ওলামাদের একটা ফতোয়া হলো, আপনি যে দায়িত্ব নিলেন আপনার দায়িত্ব ঈদের আগে এগুলোকে প্রচার করে দিবেন। এখন কেউ যদি বলে যে আমি ঈদের পরে আসবো, তো তার নামে পার্সেল রেখে এটাকে আউট সরাই ফেলে দিন, মানে এটা দেওয়া হয়ে গেছে। এভাবে আপনি করতে পারেন, তবে গরিমসি করবেন না, যেটা অনেক মোরলরা করে থাকে নাকি, তারা ফিতরা কালেকশন করে বন্টন করে ঈদের 1 সপ্তাহ পর। এটা সুন্নাহর খেলাফ, এটা চলবে না, এমনটা করবেন না। এমন দায়িত্বহীনতা থেকে তাহলে আপনি নিজের ফিতরা নিজে আদায় করে দেন, কারো হ্যান্ডওভার করবেন না। এখন ফিতরা কি একজনকে দিতে হবে নাকি আপনার 3 কেজি চাউল 30 জনকে দিবেন? যেভাবে আপনার খুশি, প্রয়োজন অনুযায়ী। একজনকে যদি সব দিতে হয়, আমাদের ফ্যামিলির 5 জন 15 কেজি চাউল যদি একজনকে দিতে হয়, প্রয়োজন হয় দিয়ে দিবেন একজনকে। যদি মনে হয় যে না অনেক গরিব, 1 কেজি 1 কেজি করে দিতে হবে, তাহলে আপনি জমা করে বন্টন করে দিয়ে দিবেন, এগুলো নিয়ে কোনো কথা নাই। তবে এর সাথে অতিরিক্ত যদি আপনি কিছু দিতে চান, ফেতরার মতো করে দেন। আপনার দরদ বেশি যেহেতু, তাহলে আপনি জাকাত থেকে কিছু টাকাও দিয়ে দেন। আর অতিরিক্ত যেহেতু আপনার মন বড়, এজন্য আপনি পোলাও চাউল, তেল, ঘি, মরিচ যা লাগে ওটা দিতে পারেন, কিন্তু এটা ফিতরা হিসেবে গণ্য হবে না। ফিতরা কোনটা হবে? যেটা আপনার 2.5 বা 3 কেজি চাউল, ওটার সাথে আপনি যা পারেন দেন, গরুর গোশত দেবেন, খাসির গোশত দেন, কোনো আপত্তি নেই, কিন্তু এটাকে ফিতরা বলে আপনি গণ্য করতে পারবেন না, এটা উচিত হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এভাবে মাসলা মাসাইল তো বহু আছে, বলতে গেলে অনেক কথা বলা লাগে, কিন্তু আমাদের সর্বশেষ মেসেজ, যেহেতু এখন সব মানুষগুলো আসছে, কারণ তারা তো খুতবার প্রথমে আসে না, এ রমজান কিন্তু আজকের মতোই এ রমজানও একদিন আমাদের কাছ থেকে বিদায় নেবে। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এই কয়েকদিনের মধ্যে যেটা হতে পারে সেটা হচ্ছে ইস্তেগফার, সেটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। দেখেন আমাদেরকে ক্ষমা চাইতে হবে, এটা কিন্তু ক্ষমার মাস চলতেছে। এখন আপনার কোনো বাধা নাই, ক্ষমা চাইতে কোনো বাধা আছে?
আপনি মসজিদে আসতে কোনো বাধা আছে? কারণ এতদিন আপনি বলতেন যে শয়তান আমাকে জাগায় না, শয়তান আমাকে ধরে রাখে, আমাকে শয়তান পাপ করায়। তা এখন কোন শয়তান করায়? এখন আল্লাহর কাছে যে আসছেন, কেউ আপনাকে বাধা দেওয়ার নাই। এজন্য আপনি এখন যেভাবে ইচ্ছায় মসজিদে আসছেন, আপনাকে জীবনের প্রত্যেকটা অ্যাঙ্গেলে এভাবে নিজের ইচ্ছাটাকে কাজে লাগাইতে হবে, যাতে আপনার ইচ্ছাতে শয়তান এসে ইন্টারফেয়ার করতে না পারে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আপনি তৌফিক চেয়ে নেন, এবং এটা হলো তওবার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। কিয়ামুল লাইল যখন করবেন তখন সবচেয়ে বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আর এখন এই মুহূর্তগুলো এগুলো হচ্ছে সবচেয়ে বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মুহূর্ত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলেছেন, মুক্তি পেতে হলে, সফল কাম হতে হলে তওবা ছাড়া, ক্ষমা চাওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। আল্লাহ বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, যেটা আপনি সূরা নূর 24 নম্বর সূরার 31-এ পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সমস্ত মুসলিমকে আল্লাহর কাছে তওবা এবং ক্ষমা চাইতে বলেছে। আমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমরা বলি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের জীবনের পাপগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা তুমি আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের পিতামাতাদেরকেও ক্ষমা করো, এবং কিয়ামতের মাঠে আল্লাহ তুমি আমাদেরকে লাঞ্ছিত করো না। আল্লাহ তুমি আমাদের এই সিয়ামগুলোকে কবুল করো, আমাদের কিয়ামকে কবুল করো। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা ওয়া তিলাওয়াতাল কুরআন ওয়া সাদাকাতিনা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك الجنة الفردوس وما قرب إليها من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم لا تدع لنا ذنبا إلا غفرته اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا دينا إلا قضيته ولا مبتلا إلا عافيته ولا مريضا إلا شفيته يا رب العالمين اللهم وفقنا ليلة القدر اللهم وفقنا লাইলাতুল কদর। আল্লাহ তুমি আমাদেরকে লাইলাতুল কদর আমাদের তাকদীরে হাসিল হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতায় রাখো এবং আমাদেরকে যেভাবে নিরাপত্তায় রেখেছো, আল্লাহ আমাদের রাষ্ট্রকে এবং আমাদের মুসলিমদেরকে আল্লাহ এইভাবে নিরাপত্তার সাথে আমাদেরকে বাঁচিয়ে রাখো। আমিন ইয়া রাব্বাল আলামিন।